হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই মোটামুটি ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ফার্স্টে দেখো ঘর থেকে বাসনগুলো বের করে নিয়ে চলে আসলাম। আর এখন দেখো ঝাঁটা দিয়ে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সকালবেলায়, তো বৃষ্টি মনে হচ্ছে একটু হবে। তো বৃষ্টির জন্য যদি আমি বসে থাকি তাহলে হয়তো আজ আমি কাজই করতে পারবো না, কারণ এরকম ঝিরঝিরি বৃষ্টি হতেই রয়েছে। তো ভাবলাম চলো সকালবেলা একটু ভিজে কাজ করাই যায়, বলো। যেহেতু সকালবেলা এমনি আমি সকালে স্নান করি, এখন যাব ঠাকুর ঘরে স্নান করে পুজো দিতে। তো দেখো কাজবাজ কমপ্লিট করে বলতে না বলতে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ভিজে ভিজে কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। তো সকাল সকাল উঠে আমার পুজো দেওয়া একটা অভ্যাস হয়ে গেছে। তো পুজোটা না দিলে আমার একদমই ভালো লাগে না দিনটা আর কি। তো ওর জন্য সবার ফার্স্টে পুজোটাই দিয়ে নিই, কাজবাজ সকালে গুছিয়ে তারপরে রান্নাবান্নার ঝামেলা করি আর কি। তো চলো সবার ফার্স্টে দেখো ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে একটু মুছে নিচ্ছি, তারপর এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো দেখো মোটামুটি আমার সাজানোও হয়ে গেছে গাছের ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে। আর একটা জিনিস জানো তো, মা মনসার ফুল, লাল ফুল এখানে পাওয়াই যায় না, অনেকটা দূরে যেতে হয়, নয়তো কিনে আনতে হয়। তো একটা গাছে ফুল ফোটে, তো একটা গাছ থেকে তো একজনেরই পুজো দেওয়া যায়, যে মানে যেটুক লাল ফুল ফোটে। তো আমার পাশের বাড়ি ও নিয়ে আসে, ওর জন্য আমার অল্প হয়ে যায়, কিন্তু তাও একটা দুটো দিয়েও হলেও আমি মা মনসাকে পুজোটা দিই, যেটুক ফুল পারি আর কি। আর এইদিকে সাদা ফুল তো অনেক গাছে ফোটে, কোনো ব্যাপারই না বেশি দিয়ে পুজো দেওয়া আর কি। তো যাই হোক, মায়ের নামে যেটুক পারি সেটুক দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি আর কি। তো সবার ফার্স্টে দেখো ঘটির জল একটু 2 ঘটে দিয়ে নিয়ে তারপরে গিলাসগুলো জল দিই, তারপরে তোমার প্রসাদ দেব, তারপরে হলো পুজো দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আর নতুন কোনো শুধু সদস্য এসে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার একটু হয়তো ভালো লাগবে। আর তোমাদের সাপোর্টটা আমার সত্যিই খুব দরকার। তো যাই হোক চলো বন্ধুরা, আমার এইদিকে মোটামুটি সব সাজানো কমপ্লিট। এখন তুলসী পাতা দিচ্ছি ঠাকুরের প্রসাদের থালায়। তো এটা হলেই আমার রেডি, তারপরে দিয়ে দেবো পুজো। আর এইদিকে দেখো এখন প্রদীপটা ধরিয়ে নিচ্ছি, তারপরে তোমার ধূপকাঠি ধরিয়ে সুন্দর করে পুজো দেব। তো আমার মতন কে কে সকালবেলা উঠে ঠাকুর পুজোটা দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর বাড়ির বউ মানেই অনেকটা দায়িত্ব, সেটা তো তোমরা জানো বোঝো। আর যে বাড়ি একা তার তো আরও বেশি দায়িত্ব, কারণ সবাইকে নিজের হাতে সামলাতে হয়। তো চলো পুজো দেওয়া হয়ে গেলে চলে যাবো রান্নাঘরে। তো এইদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বান্না করে, যেহেতু তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে, কারণ বৃষ্টির জন্য যেতে পারিনি। তো আজকে সকালবেলা রান্না করেছি দেখো মচমচে শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মাছ ভাজা। আর এই দিকে দেখো কড়াইতে করেছি খুদের ভাত। অনেক দিন ধরেই ভাবছিলাম খুদের ভাত খাবো, কারণ তোমার দাদাভাই সকালবেলা খায় না, যেহেতু ভাবলাম আজকে বাড়িতে আছে তো সবাই মিলে যাক আজকে খুদের ভাতটা জমিয়ে খাবো। আর এইদিকে চিরচির করে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। তো চলো সকাল সকাল খুদের ভাতটা জমিয়ে খেয়ে তারপরে চলে যাব দুপুরে রান্না করতে। আর তোমার দাদাভাই শুকনো লঙ্কা ভাজা দেখে আমাকে এত বকাবকি করছে, বলছে তুমি এই শুকনো লঙ্কা খাবে আর পেট ব্যথা করবে তোমার। তো আমি বললাম একদিন খেলে কিছু হবে না, অনেক দিন পরেই খাচ্ছি, তো কোনো অসুবিধা মনে হয় না হবে। তো যাই বলুক তোমার দাদাভাই, আমি তো আজকে জমিয়ে খুদের ভাতটা লাল লাল ঝাল ঝাল করে মাখিয়ে খাবো, কারণ খুদের ভাত একটু লাল করে ঝাল না হলে না মাখিয়ে খাওয়া যায় না। তো আর খুদের ভাতে আমি ছোটো ছোটো করে আলু কুচি কুচি করে দিয়েছিলাম, তাহলে ভাতটা একটু আঠা আঠা হবে আর খেতেও ভালো লাগবে। তো চলো একটু দেখো শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে মাখালাম। তো এখন আমি খেয়ে নেবো খুদের ভাত, তারপরে যাব রান্নাঘরে দুপুরে রান্নার আয়োজন করতে। তো বেলা এখন অনেকটাই বেজে গেছে, কারণ 11:30 বেজে গেছে। সকালের খেতে আজকে আমার অনেকটা লেট, কারণ বৃষ্টি পড়ছিলো, কাজ ভিজে ভিজে সবই করতে হলো। তো যাই হোক চলো
খেয়ে দিয়ে চলে যাব এখন রান্নাঘরে। আর দেখো পুরো গাইস লাল লাল ভাত পুরো। তো চলো, আমার একদিকে দেখো খাওয়া হয়ে যাচ্ছে মোটামুটি। তারপরে চলে আসলাম দুপুরে আয়োজন করতে রান্নাঘরে, আর রান্না বসিয়েও দিয়েছি। এদিকে দেখো রান্না করছি হলো ভাত, এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত, আর এক সাইডে বসিয়ে দিয়েছি মাংস। তো তোমরা কে কে এই মাংস খাও সেটাও আমাকে জানিও, কারণ এই মাংসটা আমি খাই না। যেহেতু আমার শ্বশুরমশাই খেতে চেয়েছে, মুখ মুখ থেকে মুখে বলেনি, কিন্তু ওনার একটু মনে হয়তো চাইছিল, তো মনে চাইছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর তোমার দাদাভাই ওর বাবা যেটা ভালোবাসে সেটা আমাকে মানে বলতে হয় না, তার আগেই তোমার দাদাভাই নিয়ে আসে। কারণ বুঝতেই পারছো মা নেই, আমার শ্বশুরমশাই এখন একা হয়ে গেছে, তো ওনার একা বোধ যাতে না হয় সেটা আমরা একটু আমাদের ভিতর ভাগ করে নিই আর কি। উনি কী চায় না চায় সেটা আমরা একটু খেয়াল করি। তোমার দাদাভাই দেখে, আমি দেখি, যতটুকু সম্ভব হয় আমরা ততটুকু করি আর কি। তো এই মাংসটা খেতে চাইছিল, ওর জন্য নিয়ে আসলো তোমার দাদাভাই। তো রান্না করে দিচ্ছি আমি লাল লাল করে, ঝাল ঝাল করে, কষা কষা মাংস। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো ফাইনালি রান্নাটা করে আসলাম ঘরে। বুঝতেই পারছো অনেকটা সময় লেগে গেছে। তো রান্নাটা করে আসলাম এখন, আর একটু বসে নিই, প্রচণ্ড গরম লাগছে। আর শ্বশুরমশাইকে দিলাম খেতে। তো আমি একটু জিরিয়ে নেব, তারপরে আমি খাবো। তো আমি আজকে রান্না করেছি সেটা হলো কালো খাসি আর চাল কুমড়ো শাক দিয়ে একটু মাছের তরকারি। আর বোন আবার দিয়ে গেছে চিকেন। তো বোন হয়তো জানে না যে বাড়িতে কালো খাসি রান্না করেছি, তো বোন দিয়ে গেছে চিকেন। তো চলো একটু জিরিয়ে নিই, তারপরে খাবো। আর তোমার দাদাভাই আর শোনা গেছে নিমন্ত্রণ খেতে। তো চলো পরে আবার আসছি। আর এইদিকে দেখো বসে পড়েছি খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর একটা জিনিস, সেটা হলো তোমার দাদাভাইয়ের আর সোনাই যে আজকে নিমন্ত্রণ, সেটা আমাকে আগে বলেনি। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, যখন দুপুরবেলা খাবে তখন আমাকে বলেছে যে, তোমার দাদাভাইয়েরও মনে ছিল না, বললো আমাদের তো আজকে নিমন্ত্রণ আছে। তা আমি বললাম কেন আগে থেকে বলোনি, তাহলে হয়তো ভাত একটু কমিয়ে রান্না করতাম, কারণ অনেক, বুঝতেই পারছো দুপুরে খাবো রাত্রে খাবো সেই রান্নাগুলো করেছি। তো ওদের নিমন্ত্রণ হলো আমাদের মামা শ্বশুর বাড়ি, মেজো মামা শ্বশুরের ঘরে সোনাইয়ের আর তোমাদের দাদাভাই নিমন্ত্রণ। তো যাই হোক ওরা চলে গেছে, আর অনেকটা আমি বসে আছি, এই খাবো আসছে না কেন। তো এসে বলছে নিমন্ত্রণ আছে, তো চলে গেছে। তারপরে দেখো বোন যেহেতু চিকেন দিয়েছে, আমি ওটা দিয়েই খেয়ে নিচ্ছি ভাত, কারণ আমি ওইগুলো খাই না। আর চলো এখানেই ভিডিওটা শেষ করলাম।